আসসালামু আলাইকুম। নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। রসমালাই পিঠার একটা রেসিপি তৈরি করে দেখাবো। এখানে আমি 1.5 কাপ পরিমাণ পানি একটা প্যানের মধ্যে দিয়ে দিয়েছি আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। পানিটা যখন বলক চলে আসবে তখন চুলার আঁচটা আমি একদম লো করে দিব। লো করে দিয়ে এখানে 1 কাপ পরিমাণ আটা আমি দিয়ে দিলাম। আটা দিয়ে নেড়ে চেড়ে একটা ডো তৈরি করে নিব। আর আপনারা চাইলে এখানে আটার পরিবর্তে ময়দাটাও ব্যবহার করতে পারেন। নেড়ে চেড়ে মিশিয়ে নিব আর ডোটা তৈরি করে নিব। যে প্লেটের মধ্যে আমি ডোটা মথে নিব আর কি, ওই প্লেটে আগে আমি একটু তেল ব্রাশ করে নিয়েছি, এতে করে ডোটা মথে নিতে সুবিধা হবে, প্লেটের মধ্যে আর লেগে আসবে না। গরম গরম ডোটা আমি প্লেটের মধ্যে ঢেলে নিয়েছি। এরপর গরম থাকা অবস্থায় হাত দিয়ে একটু ডলে ডলে মথে নিব। আর তেলটা দেওয়ার কারণে কিন্তু খুব সুন্দরভাবে মথা যাচ্ছে। আর একটু ঠান্ডা করে নিব, একটু মথে নিয়ে একটু ঠান্ডা করে নিব। আর এখানে আমি একটা ডিম আগে ফ্রিজ থেকে বের করে রেখেছি। ডিমটা আমি ভেঙে একটা বাটির মধ্যে নিয়ে নিলাম। এরপর একটা চামচ দিয়ে ডিমটাকে খুব ভালো মতো ফেটিয়ে নেব। আর যারা রেসিপিটা দেখতে দেখতে এই পর্যন্ত এসেছেন অবশ্যই একটা লাইক দিবেন। আপনার একটা লাইক আমার ভিডিওটা অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আর যারা আমার চ্যানেলে নতুন আজকে প্রথম ভিডিও দেখছেন, যদি রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন। এতে করে আমি পরবর্তীতে যত ভিডিও দিব তার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশান অন করে দিবেন। আর এখানে আমি প্রথমে অর্ধেক ডিম দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো মতো মেখে নিয়েছি ডোর সাথে। বাকি ডিমটাও আমি দিয়ে দিলাম। আর প্রথমে একটু স্টিকি মনে হবে, কিন্তু একটু পরে যখন মাখাতে মাখাতে এটা কিন্তু ঠিক হয়ে যাবে, অর্থাৎ আটার সাথে খুব ভালো মতো মিশে যাবে। আর এখানে আমি অফ ক্যামেরায় 1 চা চামচের মতো সয়াবিন তেল এর সাথে দিয়েছি মাখানোর সুবিধার জন্য। আপনারা চাইলে এখানে ঘিও ব্যবহার করতে পারেন। খুব সুন্দর মতো ডিমটা মাখানো হয়ে গিয়েছে। আর এখানে আমি দিয়ে দিব এখন বেকিং পাউডার। এক চা চামচ পরিমাণ বেকিং পাউডার আমি এখানে ব্যবহার করেছি। বেকিং পাউডারটা দিয়ে খুব ভালো মতো ডোয়ের সাথে মেখে নিব, যাতে বেকিং পাউডারটা পুরো ডোর মধ্যে মিশে যায়। ডোটা আমি খুব ভালো মতো মাখিয়ে নিয়েছি। এরপর যে হাতটা ক্লিন করে আমি হাতের মধ্যে একটু তেল মেখে নিয়েছি, এতে করে পিঠাগুলো তৈরি করতে সুবিধা হবে। আর ডো থেকে একটু নিয়ে হাত দিয়ে এরকম গোল করে পিঠাগুলো আমি তৈরি করে নিব। যে কোনো চামচের গোড়া দিয়ে কিন্তু পিঠাগুলো তৈরি করে নেওয়া যাবে। একটা আমি তৈরি করে নিলাম, আরেকটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এভাবে এটা একটু পাতা শেপের তৈরি করব। আর এটা কিন্তু খুবই সহজ। এই যে খুব সুন্দর মতো আমি 2টা তৈরি করে নিয়েছি, বাকিগুলো আমি একইভাবে তৈরি করে নিব। একইভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি। এই যে খুবই সুন্দর হয়েছে দেখতে পিঠাগুলো। এই পাশে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে আমি গরম পানি দিয়ে দিলাম 2.5 কাপ পরিমাণ, আর দিয়ে দিব 1/2 কাপ প্রথমে দিয়েছি। আমি আরও 1/2 কাপ চিনি এখানে অ্যাড করেছি, সেটা আপনাদেরকে দেখাইনি। এখানে আমি মোট 1.25 কাপের মতো চিনি দিয়েছি। 2 টুকরো দারুচিনি আর 2টা এলাচ ফাটিয়ে নিয়েছি, ওটাও দিয়ে দিলাম। এতে করে পিঠা থেকে খুব সুন্দর একটা সুঘ্রাণ আসবে। আমি আজকে এই পিঠাটা চিনির শিরায় তৈরি করব। আপনারা চাইলে এখানে দুধের শিরা তৈরি করতে পারেন, দুধ দিয়েও তৈরি করে নিতে পারেন এরকম চিনি দিয়ে।
এটা 2টা বলক আসলে আমি একটা পাশে রেখে দিব। আর চুলায় আরেকটা প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা খুব সামান্য গরম করে নিয়েছি। আপনারা দেখে বুঝতে পারছেন যে কেমন গরম করেছি। খুব সামান্য গরম করে আমি পিঠাগুলো ছেড়ে দিলাম। আর চুলার আঁচটা মিডিয়াম করে দিয়ে পিঠাগুলোকে আমি এপিট ওপিট করে ভেজে নিব। একেবারে লাল লাল করে কিন্তু ভাজবো না, কেমন করে ভাজবো সেটা আপনাদেরকে একটু পরে দেখিয়ে দিব। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন, আমার বন্ধু হয়ে, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা নীরবে গোপনে ভিডিওটা দেখে চলে যান, একটা কমেন্টও করেন না, তাদেরকে বলবো অবশ্যই একটা কমেন্ট করবেন। আর কমেন্ট না করলে একটা লাইক দিবেন ভিডিওতে। আর নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। একটা ব্যাচ আমি তুলে নিয়েছি, কীরকম করে ভেজেছি সেটা আপনারা দেখিয়ে নিয়েছেন। বাকি পিঠাগুলো আমি দিয়ে দিলাম। সবগুলো পিঠা আমার ভাজা হয়ে গিয়েছে, একেবারে লাল লাল করে কিন্তু আমি পিঠাগুলো ভেজে নিইনি, একটু হালকা বাদামি কালার করে ভেজে নিয়েছি। এই পর্যায়ে শিরাটা আমি চুলায় বসিয়ে দিয়েছি, চুলায় বসিয়ে দিয়ে ভেজে রাখা পিঠাগুলো দিয়ে দিলাম। আর একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। এটা কিন্তু বেশি জাল করার কোনো দরকার নেই, পিঠাগুলো এমনিতেই কিন্তু নরম তুলতুলে হবে। আর যেহেতু এই পিঠার নাম রসমালাই পিঠা, এটা কিন্তু রসমালাইয়ের মতো একেবারে নরম তুলতুলে হবে। যখন পিঠাগুলোতে একটা বলক চলে আসবে, তখন আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বাসায় একবার হলে ট্রাই করে দেখবেন, সবার কিন্তু খুব প্রশংসা পাবেন এই পিঠাটা বাসায় তৈরি করলে। খুব সুন্দর মতো কিন্তু একটা বলক চলে এসেছে। এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর 1 ঘন্টা অপেক্ষা করে আপনাদেরকে আমি দেখাচ্ছি। পিঠাগুলো কিন্তু একেবারে রস খেয়ে টইটুম্বুর নরম হয়ে গিয়েছে। এই যে আপনাদেরকে আমি একটা কেটে দেখাচ্ছি, খুবই মজার রসমালাই পিঠা। বাসায় অবশ্যই একবার এভাবে ট্রাই করে দেখবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।